This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে চলছে উত্তেজনার পারদ। 9ই জানুয়ারি ঠাকুরনগরে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই দিনই হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন যে পুজো দিতে দেয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কত পুলিশ নিয়ে আসতে পারে দেখব, চ্যালেঞ্জ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেবো না আমরা, পরিষ্কার কথা। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে? এখানে এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করব। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াদের সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার, যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর হুঁশিয়ারি দিচ্ছেন, পাল্টা আবার চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা। তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশাতে যদি আটকানোর চেষ্টা হয় তাহলে রক্তের বন্যা বইবে, প্রয়োজনে রক্ত দিতে এবং রক্ত নিতে প্রস্তুত, হুঙ্কার মমতা বালা ঘনিষ্ঠ মতুয়ারা। ঠাকুর বাড়ির একটা পক্ষ, বিশেষ করে শান্তনু ঠাকুর, এই বাড়িটাকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছে। এই বাড়িতে কারা ঢুকবে কারা ঢুকবে না, এই সিদ্ধান্তের মালিক মতুয়ারা। অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায়, তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত। শান্তনু ঠাকুর যদি ঠাকুর বাড়িতে রক্তের হোলি দেখতে না চায়, তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক। ঠাকুর বাড়ির এই নোংরা রাজনীতি বন্ধ হোক। ঠাকুর বাড়ি অবারিত দ্বার, সমস্ত মানুষের জন্য এবং সমস্ত মানুষের আসার সুযোগ এই বাড়িতে রয়েছে। নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, সেদিকে নজর রাখবো। বছরের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সেখানে যেখানে মূলত বিজেপির আসন আছে, বিজেপির লোকসভা আসন রয়েছে, সেরকম একটি জায়গা মানে মালদায় তার সভা করার কথা রয়েছে। 17 বা 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী। 4টি সাংগঠনিক জেলা নিয়ে তার সভা করার কথা রয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম হচ্ছে। এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল, আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। 26 নির্বাচন আর টার্গেট বাংলা, আর তারপর থেকেই দেখা যাচ্ছে একের পর এক সভা হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃত্বের। প্রধানমন্ত্রীর আগেও সভা করেছেন, প্রচার করেছেন, একাধিক বক্তব্য তুলে ধরেছেন। আবার প্রধানমন্ত্রীর এই সভা, আর তার মধ্যে অমিত শাহ তিনিও সফর করছেন বাংলায়। এই সব মিলিয়ে
রাজনৈতিক মহলে একের পর এক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কি বলছেন সকল নেতৃত্বের তরফ থেকে, কি বলা হচ্ছে শোনাব। ভোটাধিকারকে হরণ করে যে পলিসিতে ওনারা ভোটে জেতার স্বপ্ন দেখছেন সেটা দিবাস্বপ্ন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে তাঁতেপাড়ার মাঠে মালদায় আসছেন, এরপরে আবার মুখ্যমন্ত্রীও আসবেন। কাজেই একজন কে এলো আর কে গেল বিজেপি দলের, তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। কারণ বাংলার মানুষ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রীকে চেনেন, বাংলার মানুষ বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন। আমরা যদি এখনই ডাকি এখনই আসবে বড় বড় লিডার দিল্লি থেকে, সেটার সমস্যা নেই। আমি আমার সংগঠনকে জিজ্ঞাসা করেছি, আমাদের কংগ্রেস সংগঠন মালদার, আর তারা বলেছেন যে আগে মোমেন্টামটা হোক, আগে মোমেন্টামটা হয়ে যাক, তারপরে যখন পার্টি ডিক্লেয়ার হওয়ার পরে এটা সবাইকে নিয়ে আলোচনা করেছে, সেটা আমাদের উপরে ছেড়েছে। সেটা যদি আমরা আজকে ডিক্লেয়ার যদি চাই আমরা ডাকতে পারি রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধী, সেটা কোনো সমস্যা নেই, এটা হাইকমান্ড অলরেডি বলেছে। কিন্তু আমাদের মালদার সংগঠন চাইছে যে রোজার পর যখন প্রার্থী ডিক্লেয়ার হয় ওই সময় চাইছে। উত্তরের জমি বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ব্যাপার নেই। উত্তরের জমি যথেষ্টই শক্তিশালী আমাদের, কিন্তু প্রধানমন্ত্রী এরা সকলে, প্রধানমন্ত্রী অমিত শাহজি এরা রাজ্যটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়ে তারা এক এক করে বিভিন্ন জায়গায় আসছেন এবং আসবেন। শুভেন্দু অধিকারীর আরও একটা সভার অনুমতি দিল হাইকোর্ট। 2রা জানুয়ারি চাঁচলের সভার যে অনুমতি চাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফে, বিজেপির তরফে, সেটার অনুমতি দেওয়া হয়েছে। বেশ কিছু শর্ত সাপেক্ষেই সভা করার অনুমতি দেওয়া হয়েছে। সর্বোচ্চ 70টি মাইক ব্যবহারে অনুমতি রয়েছে। 9000-এর জমায়েতেরও শর্ত চাপানো হয়েছে। গতকালই দিল্লি পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে নির্বাচন সদনে গেছিলেন, 2.5 ঘন্টা পর নির্বাচন সদন থেকে বেরিয়ে আসেন। আচ্ছা, কোথাও গিয়ে কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বাগবিতণ্ডা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন। তিনি দাবি করলেন একাধিক প্রশ্নের উত্তর, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মুখ্য নির্বাচন কমিশনার তিনি দিতে পারেননি। অভিষেকের আরও দাবি, জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন। পাল্টা অভিষেক দাবি করেন তিনি জ্ঞানেশ কুমারকে বলেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and combat and rebut every point I'm raising before the media and you today itself. ইলেকশন কমিশন বুঝে গেল যে তৃণমূল কত ঘৃণ্য আর নিচু পর্যায়ের রাজনীতি করছে। এখন বুঝে গেছে যে এই রাজ্যে এবার ক্ষমতা ছাড়া হবে, যে কারণে এখন এই নোংরা সমস্ত রাজনীতি করতে শুরু করেছে। আঙুল তুলেছে, হাত তুলেছে, এসব চলবে। অতএব যা তোলাতুলি করার ও করুক, যা বলার বলুক, ইলেকশন কমিশন তার যে কার্য থেকে এক চুলও সরবে না। তৃণমূল কংগ্রেস মানলেও ভালো ইলেকশন, না মানলেও ইলেকশন হবে। তৃণমূল কংগ্রেস চাইলে লড়লে ইলেকশন হবে। তৃণমূল কংগ্রেস যদি বাংলা ইলেকশনে না লড়ে, নিজেদের উইথড্র করে নেয়, তারপরেও ইলেকশন হবে। খসড়া তালিকা করতে ইলেকশন কমিশনের সময় লেগেছে 2 মাস, অথচ কমিশনের কাছে কি এমন জাদুকাঠি রয়েছে যে মাত্র 1 ঘন্টার মধ্যেই কমিশন বলে দিলেও যে 1,36,00,000 ভোটার সন্দেহজনক। কমিশন ভয়ে রয়েছে, কমিশন চায় না কেউ ভোট দিক। দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। एक सवाल,
मीडिया के कोई भी मुझे बता दो, 7 करोड़ 66 लाख वोटर्स बंगाल का वोटर लिस्ट में था, 58 लाख वोटर निकल गया, अब 7 करोड़ 8 लाख वोटर। भाई जिस एक्सरसाइज को करने में 80,000 BLO, 8,000 BLO सुपरवाइजर, 3,000 AERO, 300 ERO, 23 DEO और पूरा मशीनरी लगा के जो आप 2 महीना में करें, इलेक्शन कमीशन के पास कौन सा ऐसा जादू है कि वो 1 घंटा में लिस्ट सैनिटाइज करके बता दिया कि वो 1 करोड़ 36 लाख लोगों का डिस्क्रिमिनेंसी है? जादू छड़ी क्या है? व्हाट मैजिक वॉन्ड डज दे हैव? किसके बेसिस पे, आधार पे? आप लोगों को जो लॉजिकल डिस्क्रिपेंसी का डेटा दिया गया वो कब दिया गया? 16 दिसंबर। ड्राफ्ट इलेक्टोरल रोल कब रिलीज हुआ? 16 दिसंबर। भाई एक ही दिन में जो 1 लाख लोगों को 2 महीना करने में लगा, आप एक दिन में 1 घंटे में करके कैसे दे दिए? जरा इसका सवाल दीजिए, जवाब दे दीजिए। भाई इससे पता चलता है कि आप कितने डरे हुए हो। आप चाहते ही नहीं हो लोग वोट दे। पहले वोटर सरकार तय करती थी, अब सरकार वोटर तय करता है। শুধু যে রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেওয়ার জন্যই যে এসআইআর হয়েছে তা তো নয়, তাদের সাথে সাথে তো মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, শিফটেড ভোটার আছে। এদের দ্বারাই তো আপনি এত বছর ধরে ইলেকশনে জিতে এসছেন। আপনারা প্রতি বছর ইলেকশনে এই মৃত ভোটারদের দিয়ে, টিএমসি ক্যাডারকে দিয়ে আপনারা ইলেকশন করিয়ে এসেছেন। আপনি তো 2 দিন আগেও আমরা শুনলাম যে ভার্চুয়াল বৈঠক নিয়েছেন অভিষেক ব্যানার্জি, সেখানে আপনি বলেছেন যে এই নামগুলো বাদ দিলে আপনাদের খুব অসুবিধা হবে। খুব জেনুইন ডিমান্ড। শুনানি কেন্দ্রে BLA 2দের রাখতে হবে, এই নিয়ে কয়েকদিন ধরে আমরা তৃণমূলের নেতা কর্মীদের দেখছি তারা সরব হয়েছে। উত্তেজক একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শুনানিতে BLA 2 রাখতে না দেওয়াটা কমিশনের একটা কৌশল। বিজ্ঞপ্তি জারি না করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ বিজ্ঞপ্তি জারি করলে আদালতে চ্যালেঞ্জ হবে, এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। अब ये जो जोड़ जबरदस्ती मानसिकता, वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज्ड इन द कोर्ट ऑफ लॉ। वो व्हाट्सएप के बेसिस पे डायरेक्शंस दे रहे हैं। अ गवर्नमेंट फंक्शनिंग is governed by official circular and notifications, not by WhatsApp directives. The Union government plans to run the country on WhatsApp. The Election Commission of India wants to run the country and the state on WhatsApp without issuing any official circular. আড়াই ঘন্টা পর বেরিয়ে এসে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বেরিয়ে যেতেই তৃণমূলকে কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে, একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে, যেখানে টেনে আনা হয়েছে মুরুগানের প্রসঙ্গ। মুরুগানের ঘটনার প্রসঙ্গ টেনে এনে কমিশনের অফিসার কর্মীদের হুমকি দেওয়া নিয়ে তৃণমূলকে সতর্কবার্তা কমিশনের। এমন হুমকির ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের জনপ্রতিনিধি দলকে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। BLO থেকে রোল অবজারভার, ভোট প্রক্রিয়ায় যুক্ত কোনো আধিকারিককে হুমকি দেওয়া কিংবা ভয় দেখানো কমিশন কোনো মতেই বরদাস্ত করবে না, জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পাশাপাশি আরো যে খবর পাচ্ছি আমরা, BLOদের পারিশ্রমিকের জন্য রাজ্য সরকারকে দ্রুত টাকা ছাড়তেও বলেছে নির্বাচন কমিশন। SIR এ কাজের জন্য বর্ধিত ভাতার টাকা অবিলম্বে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। BLOদের পারিশ্রমিকের জন্য রাজ্য সরকারকে দ্রুত টাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন।
এসআইআর এর কাজের জন্য বর্ধিত ভাতার টাকা অবিলম্বে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে বর্ষবরণ আর নতুন বছরের জন্য কি কি করছে পার্ক স্ট্রিটে, কি কি ছবি? দেখো আজকে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়, এবং সেটার আনন্দ নিতেই কিন্তু সাধারণ মানুষ নেমে পড়েছে। এবং একটা কথা জানিয়ে রাখি, এই যে পার্ক স্ট্রিট এবং 31st নাইট, এটা কিন্তু এখানে এত অজস্র হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে, সেখানেই কিন্তু মানুষ আসে। আর সাধারণ মানুষ যারা রেস্তোরাঁয় পা রাখতে পারে না, তারা এই যে সুন্দর করে সাজানো থাকে পার্ক স্ট্রিট এলাকা, সেখানে কিন্তু তারা চলাচল করে। এবং এই মুহূর্তে জানিয়ে দিই যে আমরা প্রতি বছরের মতো এই বছরও দেখতে পাচ্ছি পুরো পার্ক স্ট্রিট চত্বরকে কিন্তু একদম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এখানে প্রায় 2000 পুলিশ কর্মী রয়েছে, ডিসি পদমর্যাদার যে ইন্সপেক্টর সেটা 8 জন রয়েছে, এবং মহিলা বাহিনী রয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য। এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট সেখানে কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং বিশেষ নজরদারি রাখা হচ্ছে। এবং তার মধ্যেই কিন্তু দারুণ আনন্দ উপভোগ করছে সাধারণ মানুষ। তারা কিন্তু একদম শীতের পোশাক, যেগুলো কলকাতাতে প্রায় নামানোই হয় না, এই বছর তারা নামিয়ে ফেলেছেন। এবং তারা প্রত্যেকে কিন্তু সেই সমস্ত পোশাক পরে, বাহারি পোশাক পরে তারা পার্ক স্ট্রিট চত্বরে ঘুরছে। পার্ক স্ট্রিট চত্বরে চলে এসেছে পার্ক স্ট্রিট, আর কয়েক ঘন্টার অপেক্ষা। একটু একটু করে যখন নতুন বছরের কাউন্টডাউনের দিকে আমরা ক্রমাগত এগোতে থাকবো, মুড ততই চেঞ্জ হতে থাকবে। হয়েছে চলতি বছরের শেষ সন্ধ্যেয় বিশেষ আরতি রয়েছে এই গঙ্গার ঘাটে। কলকাতা থেকে হরিদ্বার সর্বত্রই বিশেষ একটা গঙ্গারতি দেখার ঢল নামে মানুষের, কারণ অসাধারণ একটা মুহূর্ত, একটা আবহ তৈরি হয়, যা উপভোগ করার জন্য এই সময় মানুষ জড়ো হন গঙ্গা পাড়ে। বেনারসের ছবিও আপনারা দেখছেন, কলকাতা, হরিদ্বার এবং বেনারস গঙ্গারতি চলছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।